নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাখছি চোখ রাখছি খবরে। মুখ্য সচিব জে.কে. সিনহা আচমকা অসুস্থ হয়ে পড়লেন বুধবার। তাকে ভর্তি করানো হলো আগরতলার একটি বেসরকারি হাসপাতালে। অসুস্থ মুখ্য সচিবকে দেখতে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী। চিন্তার কোনো কারণ নেই, মুখ্য সচিবের শারীরিক অবস্থা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী। না, আমি তো আজকে একটা প্রোগ্রামে ছিলাম খাটচি পুজো উপলক্ষে। সেখান থেকে আমি খবর পেলাম যে ওনার শরীরটা ভালো নেই, তো সেই এবং উনি অ্যাডমিশন নিচ্ছেন হসপিটালে। তো আমি এলাম এখানে, তো যা দেখলাম আমি এখানে সমস্ত প্যারামিটারগুলো নর্মালি আছে। আর কালকে ওনার জ্বর ছিল প্রায় 101-এর মতো, প্লাস ডাক্তারবাবুরা বললেন যে ওনার ব্রঙ্কাইটিস, কাশিও, ওনার প্রচণ্ড কাশি হচ্ছিল। তো এখন তো যা বললেন যে যা এখন বর্তমানে ইসিজির থেকে আরম্ভ করে সবকটাই রেসপিরেটরি রেট। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ঘৃণ্য ষড়যন্ত্র করা হলো। এই আস্ফালনের বিরুদ্ধে বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো। মিছিলে রাহুল গান্ধীর করা ষড়যন্ত্রের পুরো মুখোশ খুলে দিলেন প্রদেশ বিজেপি নেতৃত্বরা। আপনারা নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যে আমাদের পার্লামেন্ট অধিবেশন চলছে। দুর্ভাগ্য, স্বাধীন ভারতে এই প্রথম এই ধরনের একটা ঘটনা ভারতবাসীর সাক্ষী যে কংগ্রেস তথা কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীজি এবং প্রিয়াঙ্কা ভাদ্রাজি এবং কংগ্রেস দলের পক্ষ থেকে ভারতবর্ষের লোকপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওনার বাসভবনের সামনে যেইভাবে একটা নেকেড অবস্থায় ধর্ণা। দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন পীড়নের অভিযোগ এবং বিরোধী নেতা রাহুল গান্ধী সহ একাধিক নেতাকে আটক করার ঘটনার প্রতিবাদে বুধবার কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে অংশ নেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান সহ দলের নেতা কর্মীরা। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনের অধিকার রক্ষার দাবি জানান। বিধায়ক বীরজিৎ সিনহা অভিযোগ করেন, ছাত্রদের ন্যায্য দাবি উপেক্ষা করে সরকার দমনমূলক পদক্ষেপ নিচ্ছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। জেলা কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানানো হয়। পুলিশি লাঠিচার্জ, তারই প্রতিবাদে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে প্রাইম মিনিস্টারের বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ হয়েছে। সেখানে রাহুল গান্ধী সহ জাতীয় কংগ্রেসের জাতীয় নেতারা ছিলেন। তাদেরকে জোর জবরদস্তি করে হেসরাইয়া তাদেরকে পুলিশ। বিক্ষোভকে কেন্দ্র করে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কেন্দ্রীয় বিজেপি সরকারের আমলে নিট ও রি-নিটের বারবার প্রশ্নপত্র ফাঁস বিষয়ে এবার মাঠে নামল প্রদেশ কংগ্রেস। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, এনএসওয়াই, যুব কংগ্রেস যৌথ উদ্যোগে 12 বছরে মোদী নেতৃত্বে নিট এবং রি-নিট সহ 152টি প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির প্রতিবাদে আন্দোলনরত ছাত্র যুব সমাজের ওপর পুলিশের বর্বরোচিত লাঠিচার্জের বিরুদ্ধে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের মিছিল পরিক্রমা করে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় এসে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা পোড়ানো হয়। আমাদের দিন তো প্রায় শেষ, কিন্তু এই যে ছাত্রছাত্রীরা, আমার ছেলে মেয়ের বয়সী যারা পড়াশোনা করেন,
তাদের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে চায় কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা লড়াইটা লড়ছি। আমার অনুরোধ থাকবে সমস্ত ছাত্র সমাজের কাছে, আপনার হাত মাননে কে লিয়ে আপনার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনারা বেরিয়ে আসুন, ঝাঁপিয়ে পড়ুন, এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে গর্জে উঠুন। এটি আমার অনুরোধ থাকবে ছাত্র সমাজের কাছে। সরকারি ছুটির দিনে যখন সব অফিস বন্ধ, সেই সুযোগে চোরের দল হানা দিল তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের ওয়াটার রিসোর্স বিভাগে। অফিসে তালা ভেঙে চুরি করলো দামি 3টি মোবাইল, মোটর সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। কে বা কারা এই চুরির পেছনে রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় প্রশ্নের মুখে সরকারি দপ্তর নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার গভীর রাতে চোরের দল সরকারি অফিসে হানা দিয়ে একের পর এক তালা ভেঙে নির্বিঘ্নে উধাও করে দেয় সরকারি কাজে ব্যবহৃত বহু মূল্যবান সামগ্রী। বুধবার খার্চি পুজো উপলক্ষে সরকারি ছুটি থাকলেও বিশেষ কাজে কয়েকজন কর্মী অফিসে এসে দেখেন মূল ফটকের তালা ভাঙা। খবর পেয়ে অন্যান্য কর্মীরা ছুটে এসে দেখেন শুধু মূল ফটকই নয়, অফিসের প্রতিটি কক্ষের দরজা, লকার ও আলমারির তালাও ভেঙে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা। পরে দেখা যায় সরকারি কাজে ব্যবহৃত 3টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কয়েকটি মোটর সহ একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি হয়ে গেছে। কি মনে করতেছেন, কারোর সন্দেহ? কারোর সন্দেহ বলতে এমন তো কোনো কিছু হইতেছে না, তবে দেখা যাক অনেক কি হয় যদি ইনভেস্টিগেশন করে। এই ব্যাপারে তেলিয়ামুড়া থানায় অভিযোগ জানানো হলেও শেষ খবর লেখা পর্যন্ত তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি। সরকারি অফিসে যদি এভাবে তালা ভেঙে চোরেরা নিশ্চিন্তে লুটপাট চালিয়ে পালিয়ে যেতে পারে, তাহলে সাধারণ মানুষের সম্পত্তি নিরাপত্তা কতটা সুরক্ষিত তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত দোষীদের গ্রেফতার ও চুরি যাওয়া সরকারি সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন দপ্তরের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জনগণনার কাজে শিক্ষকদের যোগ দেওয়ার চাপ বাড়বে স্কুলে নিযুক্ত কম্পিউটার শিক্ষকদের। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে সাংবাদিক সম্মেলনে আয়োজন করেছিল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সদস্যরা। তাদের দাবি, জনগণনার কাজে স্কুল শিক্ষকরা নিযুক্ত হলে কম্পিউটার শিক্ষকদের উপর চাপ বাড়বে, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার্তা দেওয়া প্রয়োজন। তাছাড়াও কম্পিউটার শিক্ষকরা চাকুরি ক্ষেত্রে এখনো বঞ্চিত। তাদের প্রাপ্য বেতন ভাতা, ছুটি এই সব দাবি সহ প্রাপ্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এদিন সাংবাদিকদের সাথে আলোচনা করেন কম্পিউটার শিক্ষকরা। 60 বছর পর্যন্ত কাজের একটা নিরাপত্তা আসে, ওদের কাজে মন থাকবে। বেতনটা আসাম গভর্নমেন্ট সম্ভবত ওদেরকে 15,000 টাকার মতো দিচ্ছেন সরকার অধিগ্রহণ করার পর, 20-21 হাজার দিচ্ছেন। তো ওই বেতনটা কিন্তু রেগুলার বেতন না, কিন্তু একটা ফ্যামিলি চলার জন্য যথেষ্ট। তো এইরকমভাবে আমরা চাই যে পার্শ্ববর্তী রাজ্য আসাম, পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যের মতো আমাদেরকে এই প্রথম ফেজ থেকে যেন সরকার নিজের সর্বশিক্ষা সমগ্র শিক্ষা দপ্তরের অধীনে নেয়। প্রথম ফেজে আছে 365 জন শিক্ষক, 365 জন শিক্ষক উপকৃত হবে। আগামী বছর আরেকটা ফেজের 5 বছর কমপ্লিট হয়ে যাবে, ওই ফেজে আছে 294 জন শিক্ষক। তো এইভাবে 229 জন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।